বর্তমানে অস্বাভাবিকভাবে দাম বেড়েছে বিভিন্ন সবজির। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বিভিন্ন বাজারেও দাম বেড়েছে। দাম কমাতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন, আর এরপরই বিভিন্ন জেলায় জেলায় সক্রিয় হয়েছে টাস্কফোর্স। দেরিতে হলেও বালুরঘাট শহরে অভিযান শুরু করল জেলা টাস্কফোর্স। রবিবার সকালে বালুরঘাট শহরের তহবাজারে অভিযান চালায় টাস্কফোর্স। ক্রেতা সুরক্ষা দপ্তর সহ পুলিশ আধিকারিকরা যৌথভাবে এই অভিযান চালায়। অভিযানে খুচরো এবং পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আলু, পেঁয়াজ সহ বিভিন্ন সবজির দাম জিজ্ঞাসা করেন আধিকারিকেরা। এদিকে দাম বেশি থাকায় সতর্ক করা হয় ব্যবসায়ী থেকে মহাজনেদের। দাম বেশি নয়, যেটাও দাম হওয়া দরকার সেই দামেই যেন সবজি বিক্রি করা হয়। মূলত মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে টাস্কফোর্সের আধিকারিকেরা। আগামী দিনে বালুরঘাটের অন্যান্য বাজারগুলিতেও এইভাবেই অভিযান চালাবে টাস্কফোর্স। দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট। একটা প্রশ্নটা ছিল যে খুব বেশি পরিমাণে সবজির দাম বেড়ে গেছে বা আলুর দামটাই বেড়ে গেছে, সেই জন্যই আমাদের আজকে ইন্সপেকশন করা, সব ইয়েকে নিয়ে, ডিপার্টমেন্টকে নিয়ে ইন্সপেকশন করা, টাস্কফোর্স গঠন করেছি আমরা। তো তাতে খুব অন্যান্য যা ঘটনা ছিল সেইভাবে নেই। আমাদের এখানে হোলসেল যেইভাবে 11 থেকে 1200 টাকার মধ্যেই আলুটা বিক্রি হচ্ছে এবং রিটেলটা 28 থেকে 30 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে, তবুও ওনাদের হোলসেলারদের বা রিটেলারদের বললাম যে আপনারা একটা রিজনেবল যে প্রাইসটা হয় সেটাই করবেন, যেন হঠাৎ করে কোনো কিছু না বাড়িয়ে দেন। বাড়া হলে কিন্তু আপনাদেরও সমস্যা পড়বে, আমাদেরও খুব অসুবিধা হবে, কারণ গ্রাহকদের খুব অসুবিধা হবে। বাজার করতে এসেছি, বাজারে সত্যি দুর্মূল্য বাজারে রেট হয়েছে এবং এটা সাধারণ মানুষের পক্ষে কেনার অযোগ্য হয়ে দাঁড়াচ্ছে দিনকে দিন। তো এই যে সরকারের তরফ থেকে যে টাস্কফোর্সের ব্যবস্থা করা হয়েছে, তারা বাজার ঘুরে যেভাবে দেখছেন, আশা করা যায় তাতে মূল্য বৃদ্ধি যেটা প্রবণতাটা রয়েছে সেটা কমে যাবে, সাধারণ মানুষের সুবিধা হবে।